সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে সেদিন আমার প্রতিষ্ঠানটি সীম রয়েছে পেপার। তাই আমি শ্রদ্ধা বলে জায়গা থেকে স্মরণ করি। আজকে যে জায়গাতে আমি দাঁড়িয়ে আছি সেটা হলো কারিগরি, আমরা একটা পেশাজীবী সংগঠন, কারিগরি শিক্ষা আমরা আলাদা হচ্ছে, আমাদের বাইরে এখানটাতে শোনা যাবে না, সমস্যা নেই। আমাদের আজকের এই অবস্থা, আমাদের আজকে এই জায়গাতে বসা, এটা কারিগরি শিক্ষা অবদান। আমি একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের যখন অধ্যক্ষ বা আমরা যারা সহকারী শিক্ষক আছি, ইনস্ট্রাক্টর আছি, সকলের উদ্দেশ্যে বলছি, আজকে আমাদের এই পরিবেশ, আমাদের পেশাজীবী সংগঠন, আমাদের প্রথম পরিচয় আমরা শিক্ষক, পরে প্রিন্সিপাল, সুপার, হেডমাস্টার, পরে আগে আমরা শিক্ষক। তাই আমরা বলবো, আমি বলবো, এদেশে 5 তারিখের পরে একটি পরিবর্তন এসছে। আমরা এখানে যে দল মতেরই আমরা থাকি না কেন, সকল ঊর্ধ্বে রেখে আমাদের পেশাজীবী সংগঠন সেটাকে মাথায় রাখবো। আমরা মাথায় রেখে আমাদের আগামী দিনের পথ চলা শুরু হবে। সেই পথ চলাতে আমার আপনার সকলের স্বার্থ নিহিত যে ভালো কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমরা এই পেশাজীবী আমাদের সংগঠনের মাধ্যমে, আন্দোলন সংগ্রামের মাধ্যমে, কথার মাধ্যমে, বাক্য বিনিময়ের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ তৈরি করে আমরা সেটা আমাদের যে চাপাগুলো রয়েছে সেগুলো, সমস্যাগুলো সমাধানে যাবো ইনশাআল্লাহ। আমরা, আপনারা জানেন, এদেশে অন্তর্বর্তীকালীন সরকার বিরাজ করছে। আসলে আমরা সবাই জানি, যদি একজন ভারপ্রাপ্ত হিসেবে একটা জায়গায় দায়িত্ব থাকে, তার কিন্তু যে কোনো সময় ওখান থেকে সরে যাওয়ার সম্ভাবনা থাকে, পার্মানেন্ট জায়গা সেটা না। আমরা মনে করব অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে এটা একটা ওনারা যে কোনো সময় চলে যাবে। আমাদের এদেশে যে একটি আমরা সবাই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে যেটা আমরা জানতে পারছি, আমরা সরাসরি বিভিন্ন নেতৃবৃন্দের মাধ্যমে, সভা সমাবেশের মাধ্যমে জানতে পারছি, এদেশে 2026 সালে যে ফেব্রুয়ারি মাসে যে ভোটটা হতে যাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার যে ভোটের ব্যবস্থা করছে, সেই ভোটের মাধ্যমে এদেশে একটি নতুন সরকার গঠন করবে, নতুন সরকার দেশ পরিচালনা করবে। তাই আমি বলবো, আমরা যে সরকারই আসুক না কেন, সে সরকারের সাথে আমাদের ভালো সম্পর্ক গড়ে তুলে আমার আপনার সকলের, আমাদের মাধ্যমে, আজকে রাজশাহী জেলা আহ্বায়ক কমিটির মাধ্যমে, আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মাধ্যমে, আমাদের কারিগরি শিক্ষকরা, আমরা যারা শিক্ষক রয়েছি তারা বিভিন্নভাবে বঞ্চিত। আমাদের যে ট্রেনিং ব্যবস্থা রয়েছে, প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, সেখান থেকে আমরা বঞ্চিত। আমরা সকল, আমাদের বেতনের উপরে বৈষম্য রয়েছে, আমাদের ভোট অবকাঠামোর বিষয়ে বৈষম্য রয়েছে, আমাদের ডিজিটাল ল্যাবের ব্যাপারে বৈষম্য রয়েছে, আমাদের ডিজিতে গিয়ে কথা বলতে গেলে বাধাপ্রাপ্ত হয়, বোর্ডে গিয়ে কথা বলতে গেলে বাধাপ্রাপ্ত হয়ে থাকি। কারণ এদেশে টিটিসি বলেন, পলিটেকনিক্যাল বলেন, কয়টি রয়েছে, কিন্তু আমাদের ভোকেশনাল, বিএম, কারিগরি শিক্ষা ব্যবস্থা যথেষ্ট পরিমাণে রয়েছে। আমাদের এই ছাত্রছাত্রীরা আমাদের প্রতিষ্ঠানের টাকা দিয়ে তার ডিজি মহোদয় থেকে শুরু করে একবারে পিয়ন পর্যন্ত তাদের বেতন পায়, বোর্ডেও সেটা হয়ে থাকে। তাই আমরা বলবো, আমাদের সেই জায়গাগুলোতে কথা বলার অধিকার থাকবে, সকল বিষয় অধিকার থাকবে। আমাদের প্রত্যেক আন্দোলন চলমান, আমার আপনাদের যে বাড়ি ভাড়ার বিষয়টা রয়েছে, চিকিৎসা বিষয় রয়েছে, সার্বিক যে বিষয়গুলো রয়েছে, সকলগুলো আন্দোলন সংগ্রামের মাধ্যমে এদেশে আমাদের আদায় করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। তাই আজকে আমরা আপনারা যে সমস্ত ভৌত অবকাঠামোতে পাঠদান করে থাকি, আসলে সেই ভৌত অবকাঠামোগুলো পাঠদানের যথাযথ ব্যবস্থা নেয়, শিক্ষা উপকরণ যথাযথ দেয়। তাই আমি বলবো, প্রত্যেকটি বিষয় আমরা যাতে করে আমাদের অধিকার আমরা ছিনায় নিয়ে আসতে পারি, আমাদের অধিকার জন্য আমরা সঠিকভাবে বুঝে নিতে পারি, আমাদের অধিকার সঠিকভাবে বুঝে দেওয়া হয়, এই লক্ষ্যে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। আগামী দিনে রাজশাহী জেলার, রাজশাহী বিভাগের পক্ষ থেকে
ওই ঢাকাতে আমরা বোঝাতে হবে, ওই ঢাকাকে আমরা দেখাতে হবে, ওই ডিজিতে আমরা বোঝা দিব, ওই বোর্ডে আমরা দেখাতে হবে যে না, রাজশাহী বিভাগের সকল শিক্ষকরা সোচ্চার হয়েছে, আমরা অন্যায়ের জন্য না, আমাদের অধিকার আদায়ের জন্য সোচ্চার। ঠিক কিনা? তাই আমি বলবো, আপনারা যে দায়িত্ব দিয়েছেন আমার উপরে, সে দায়িত্ব আমি এই আহ্বায়ক কমিটি গঠনের পরে আজকে আমাদের প্রথম মিটিং, প্রথম সভা, আমি আপনাদের কাছে সম্মান জানিয়ে শ্রদ্ধা রেখে আপনাদের কাছে বিনয়ের সহিত বলতে চাই, আপনারা আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার পাশে থাকেন, সহযোগিতা করেন, তাহলে আপনাদের অধিকার, প্রত্যেকটা অধিকার আদায় করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ, ওই ডিজি থেকে, ওই বোর্ড থেকে। উপপরীক্ষা নিয়ন্ত্রক রয়েছে, উপপরীক্ষা নিয়ন্ত্রকের আন্ডারে যারা সাবঅর্ডিনেট রয়েছে, তাদের কাছে আমার শিক্ষকরা যায়, আমি নিজে, আর আমি আপনারা যখন পাশে থাকেন, আমি আপনাদের ওয়াদা দিতে চাই, যদি আমি বেঁচে থাকি, ওই ডিজিতে পড়ে গিয়ে আমার কোনো শিক্ষক ভাই আর ধর্ণা ধরবে না, তাদের কাছে ওই পায়ের ছেন্ডের জন্য ভয় করা হবে না, ওই আমাদের অধিকার দিতে হবে। ওই ডিটিসির শিক্ষকরা, ওই পলিটেকনিকের শিক্ষকরা যেমনি ভাবে অধিকার নিয়ে আসছে, যেমনি ভাবে তাদের অধিকার আছে, আমাদের অধিকার দিতে হবে, না হলে ওই চেয়ারে তাদেরকে থাকতে দেওয়া হবে না, এর ফায়সালা ওই বোর্ডে করা হবে ইনশাআল্লাহ। আমি আর একটি কথা বলে আমার স্বাগত বক্তব্য শেষ করব। আমার যে অনেক অভিজ্ঞ আমার নেতৃবৃন্দ রয়েছে, আমি নিজেও কেন্দ্রীয় নির্বাহী কমিটির মেম্বার, আজকে বিভাগের দায়িত্ব রয়েছে। আমি আজকে আপনারা এখানে আমাকে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব যথাযথ মর্যাদার সাথে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমি এখানে আজকে আসছি, কালকে আমার চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর যিনি এখানে নাই তার আসার সম্ভাবনা রয়েছে। তাই আমি বলবো, একটি মাথা 10টা মাথার চেয়ে দুর্বল। মানুষ ভুলে ভরা, আমার ভুল ত্রুটি হতেই পারে চলার পথে, আপনারা আমাকে সহযোগিতা করবেন। কোনো যদি ভুল হয়ে থাকে চলার পথে, সেগুলো আমাকে ধরাই দিবেন যে আহ্বায়ক ভাই, স্যার কি ভাই, এইটা আমাদের এইভাবে আকারে ভালো হয়, আমি সেটা গ্রহণ করবো। ভালো কাজ সবসময় ভালো, আমি এটা স্বীকার করি এবং বুঝি। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমার ভুলগুলো ধরাই দিবেন, আগামী দিনে আগামী পড়ার জন্য একসাথে চলতে পারি, পড়ার জন্য চলে সবার অধিকার আদায় করতে পারি, এই আশাবাদ ব্যর্থ রেখে আগামী দিনে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের